হরে কৃষ্ণ। তিনটা রস হলো সখ্য, বাৎসল্য আর মধুর, তিনটা রসই। পাঁচটা রস বলতে আছে, কিন্তু তিনটা রস প্রধান, তাই না? তিনটা রসে কৃষ্ণ ভগবান কি করছে? ওইখানে হাবুডাবু খেয়ে যাচ্ছে। কি কি রসে? সখ্য রসে ভজন করে কারা? সখ্য রসে এই যে গোচারণ ভূমিতে যাচ্ছে, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল যত রাখালগণ আছে, এদেরকে নিয়ে যে ভজনটা করে, তারা কি করে? সখ্য রসে ভজন করে। সখা তারা, হরে কৃষ্ণ। হ্যাঁ, সখ্য রসে ভজন করছে। এই সখ্য রসে ভজনে দেখেন কতটা আনন্দ। সখ্য রসে ভজন, আপনি এখানে দেখেন কৃষ্ণের সেবা দিবেন, ভগবানের সেবা দিবেন, এইখানে তুলসী দিবেন, এরপরে নিবেদন করবেন, আরতি করবেন, এটা করবেন, ওটা করবেন, কত কিছু করবেন। ওই বৃন্দাবনের সখারা যে কৃষ্ণকে সেবা দেয়, এমন কোনো কিছুই করে না। রাধে রাধে হরি বল। এমন কোনো কিছুই করে না। কি করে? কৃষ্ণের সাথে সখ্য প্রেমে আদান প্রদান চলছে। সখ্য রসে কৃষ্ণ ভগবান ওখানে ডুবে গিয়েছে। এখন এই ব্রজের সখারা কি করে? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল ওই বন থেকে ফল পেরে এনে ওই যে নিবেদন কোনো কিছু ওরা বোঝে না, ওই ফলটা পেরে এনে চিন্তা করে যে আমার এসে প্রাণের প্রাণ কৃষ্ণ, এই কানাইকে আমরা খাওয়াবো। এই কানাইকে সেবা করানোর জন্য এই যে বন ফল আছে, যত ফল আছে, সব ফল তো সুমিষ্ট না, এর ভিতর কিছু বিষ ফলও আছে। সব ফলের সাথে তো পরিচয় নাই। হ্যাঁ, কিছু বিষ ফলও আছে। এই জন্যই এই ফলটা আগেই কানুর বদনে তুলে দিব না। কারণ যদি বিষ ফল হয়, কানুকে খাওয়ালে যদি মারা যায়, তাহলে আমরা মারা গেলে কানু আমাদেরকে বাঁচাইতে পারবে, কিন্তু কানুর যদি কিছু হয়ে যায় তাহলে আমরা প্রাণে বাঁচবো না। আমাদের প্রাণই হচ্ছে প্রাণ সর্বস্ব, আমাদের জীবন সর্বস্ব হচ্ছে আমাদের প্রাণ কানাই। কানাই যদি না থাকে ব্রজভূমিতে আনন্দ থাকে না। কানাই না থাকলে গোচারণে গিয়ে নিষ্ফল কোনো আনন্দ হয় না। কানাই যদি কিছু হয়ে যায় তাহলে আমরা প্রাণে বাঁচবো না। তাই কি করে ফলটা বেরিয়ে এনে আগে বদনে তুলে নেয় নিজেরা। কিঞ্চিত ওইখানে কি করে? কিঞ্চিত ওইখান থেকে তারা সেবা করে দেখে যে এটা সুমিষ্ট কিনা। যদি সুমিষ্ট হয়, সেই সুমিষ্ট ফলটা কানাইয়ের বদনে তুলে দেয়। আরে কানাই দেখ, অতি সুমিষ্ট ফল, তুই সেবা কর। খেতে না চাইলে মুখের ভিতর পুড়ে দেয়, জোর করে খান। আমি এত কষ্ট করে উপর থেকে বেড়ে আনলাম, কষ্ট হয় নাই, গাছে উঠেছি, গাছে উঠে কষ্ট হয়নি। তুই আমাদের কষ্টটা বুঝিস না, খাবি না কেন? জোর করে খাওয়াই দেয়, আবদার করে। দেখেন, প্রিয়জনের সাথে, ভালোবাসার জনের সাথে অনেক আবদার করে কথা বলা যায়। পেটে ক্ষুধা নাই, কিন্তু তারপরে খেতে হয় না এরকম কখনো কখনো? প্রিয়জন যখন নিয়ে আসে সম্মুখে, আপনি আকণ্ঠন সেবা করছেন, তারপরে দেখবেন আপনার অতি প্রিয়জন যদি আপনার সম্মুখে কিছু নিয়ে আসে, তখন আপনার ক্যাপাসিটি না থাকলেও আপনাকে ওখানে সেবা করতেই হয়। কারণ ওই প্রিয়জনের দেওয়া বস্তু কখনো উপেক্ষা করা যায় না। আমার কৃষ্ণ ভগবানও তাই এমনি ভাবে গোচারণের সাথে লীলা করে, খেলা করে।